গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে। এই যে আমার পুকুরের অবস্থা, আমার পুকুরের জল কতটুকু অব্দি এসে গেছে, আমার ঘরের ওয়াল অব্দি প্রায় এসে গেছে জল। কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ, থামছেই না। গতকাল রাত্রে থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ। আমার মনে হয় এবার আবার ফ্লাড হয়ে যাবে। যেমন বালুগুলো হয়তো ভিজে যাচ্ছে, মানে বালুগুলো হয়তো কোন দিকে চলেও যাচ্ছে। কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। গোড় অবধি প্রায় চলে আসছে জল। সারাটা দিন এত ব্যস্ততার মধ্যে কেটেছে যে অন্য কিছু ভাবার সময় হয়নি। সন্ধেবেলা ঘরে এসে দেখলাম যে 17 মের দেশ পত্রিকাটা ঘরে এসেছে। আজকের এবারের দেশ পত্রিকার সম্পাদকীয় কলামটা খুব সুন্দর করে লিখেছে ওরা। প্রত্যাঘাতের পর লিখেছে সমুচিত জবাব। প্রায় প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে ও মস্তিষ্কে বিগত কয়েকদিন ধরে আলোড়ন তুলেছে এই শব্দবন্ধ। পহেলগামের নৃশংস ঘটনার পর বেদনায় আর্দ্র ও প্রতিশোধ স্পৃহায় ফুটতে থাকা অন্তর নিয়ে বসে থাকা দেশবাসীর কাছে অপারেশন সিঁদুর এক উপশম। যথাযথ প্রত্যাঘাত। ঠান্ডা মাথায় সন্ত্রাসবাদীরা 26টি নিরীহ প্রাণের হত্যালীলা সংগঠিত করে ভারতকে বোঝাতে চেয়েছে সন্ত্রাসের শক্তি কী ভয়ানক, তার হাত কতদূর লম্বা। কিন্তু ভারতীয় সেনাবাহিনী সেই সন্ত্রাসের চোখে চোখ রেখে দাঁড়িয়েছে, দক্ষ ও কুশলী পদক্ষেপে আক্রমণ শানিয়েছে। দুদেশের জনসম্পদের ক্ষয়ক্ষতি না করেও পাকিস্তানের মাটিতে আশ্রয়প্রাপ্ত সন্ত্রাসের ঘাঁটিকে সমূলে ধ্বংস করেছে। আবার পাকিস্তান সংঘর্ষ বিরতির জন্য সামরিক স্তরে আবেদন জানানোয় তাতে ইতিবাচক সাড়া দিয়ে প্রতি আক্রমণ থেকেও নিরস্ত থেকেছে। পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা, ওদেরই তো দেশ পত্রিকাটা, ওরা দেখলাম এখন মোটামুটি একটা নিউট্রাল ভাব বজায় রেখে চলছে বর্তমানে দেখছি। মানে আগে তো দেখতাম সবসময় ওরা কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধেই থাকতো, যে কোনো পদক্ষেপের বিরুদ্ধেই থাকতো ওরা। কিন্তু আজকাল দেখছি মোটামুটি এরা একটা নিউট্রাল পথ নিয়ে চলছে। এটাই কিন্তু ভালো জিনিস, নিউট্রাল পথ নিয়ে চলুক আনন্দবাজারটা। একটা এত বড় একটা পত্রিকা গোষ্ঠী ওরা, আর ওদের এতটা ম্যাগাজিন চলে, ওদের সবগুলোতেই যদি নিউট্রাল ভাবনা নিয়ে চলে ওরা, তাহলে কিন্তু ভালোই হয়, আমাদের জন্য ভালো হয়।